আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনার আম প্রায় সময়ই মাসের শেষে মানে মানে ২৫ তারিখ বা এর আশেপাশে আপনার হাতে টাকা থাকে না এবং আপনার ওই সময়কার যে এক্সপেন্স গুলো আছে এটা ম্যানেজ করার জন্য কারো কাছ থেকে মানে হাওলাত করা লাগতেছে বা ঋণ করা লাগতেছে। অথবা আপনার আশেপাশে এমন কেউ আছে যাকে আপনি দেখতেছেন যে কন্টিনিউয়াসলি সেম সিচুয়েশন হচ্ছে? এটা কি কখনো আপনার আনসার খোঁজার চেষ্টা করছেন? যে আসলে এটা কেন হয়? বা আসলে কি আদৌ এই সাইকেল থেকে বের হওয়া আসা সম্ভব কিনা? সো আমার নিজের অবজারভেশন হলো এটা ফুললি আমাদের এক্সপেন্স আমরা ম্যানেজ করতে পারতেছি না সেটার কারণ হচ্ছে সো গোয়িং টু দ্য বেসিক আপনি যদি আপনার আয় বুঝে ব্যয় করেন দেন এই প্রবলেম থেকে বের হয়ে আসা সম্ভব বাট বর্তমান যুগে আমাদেরকে কিন্তু অনেক বেশি ড্রাইভ করা হয় টু গেট নিউ থিংস মানে আপনার এক্সপেন্স গুলো আসলে বাড়াইয়ে দেওয়া হচ্ছে সামটাইমস অনেক ক্ষেত্রে আছে আপনার সামাজিক দায়বদ্ধতা থেকে আপনার এক্সপেন্স বেড়ে যাচ্ছে বাট আমাদের আসলে ওইসব ব্যাপারে একটু কেয়ারফুল হওয়া উচিত। আমাদের যতটুকু সামর্থ্য আছে এর মধ্য থেকে যদি আমরা এক্সপেন্স গুলা করি দ্যাট ইজ গুড। আপনি তখন আর ওই ট্র্যাপের মধ্যে আর থাকবেন না। বাট যেটা দেখা গেছে যে এটা অনেক সময় আমরা পারি না বিধায় এটা কন্টিনিউয়াস হতে থাকে। সো এই যে হাওলাতি বা এই যে ঋণের কথা বললাম এটা কিন্তু বর্তমানে ক্লাসি ভার্সন কি ক্রেডিট কার্ড আর ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু আপনি সেম একটা ট্র্যাপে পড়তে পারেন এখানে হয়তো বা আপনার কোনো পার্সোনাল কোনো প্রেশার নাই বাট এখানে কিন্তু একটা অর্গানাইজেশন আপনাকে হেল্প করতেছে বাট এটাও কিন্তু কন্টিনিউয়াস একটা সাইকেলের মাধ্যমে থাকে এবং এটার পরিণতি হাওলাতি ঋণের চেয়ে খারাপ হতে পারে সামটাইমস এটা কিন্তু কনভার্ট হয় কিসে লং টার্ম লোনে বা মানে যেটা আমরা বলি যে ঋণ মানে লং টার্ম আপনার যেটা মাসে মাসে কিস্তিতে দিতে হবে এরকম একটা পরিস্থিতি তৈরি করে এবং মেবি আপনার কোনো একটা অ্যাসেট সেল করে ওই ঋণটা আপনার পরিশোধ করা লাগে এবং ব্যাংক কিন্তু আপনাকে মাফ করে না সামটাইমস ওরা কিন্তু আপনাকে ওই ট্র্যাপের মধ্যে রাখে ওকে এবং ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট অনেক হাই থাকে সো আমার সেলফ অবজারভেশন বিং এ ফাইন্যান্স পার্সন হলো ক্রেডিট কার্ড সবার জন্য না সো ক্রেডিট কার্ড আমাকে মানে যেটা হয় ব্যাংকাররা কিন্তু কি করে আপনাকে এসে বারবার নক করবে যে আপনি ক্রেডিট কার্ড দরকার আপনি ক্রেডিট কার্ড নেন সামটাইমস এসে বলবে ক্রেডিট কার্ডের এগেনস্টে ঋণ নেন মানে কন্টিনিউয়াস পুশ করবে তারা চায় আপনি ঋণ নেন এটার মাধ্যমে লাভ কি হয় যে ফোন দিচ্ছে সে কমিশন পাচ্ছে আর আপনি আমি যেটা বলবো বেশিরভাগ সময় একটা ট্র্যাপে পড়ার চান্স থাকে খুব কম পার্সন আমার আশেপাশে আমি দেখছি যারা ক্রেডিট কার্ড ভালোভাবে ম্যানেজ করতে পারে ওকে ক্রেডিট কার্ড ভালোভাবে ম্যানেজ করতে বলতে কি বোঝাচ্ছে যে আপনি যে খরচটা করতেছেন এটা ক্রেডিট বা বাকি মনে না করে ক্যাশ কনসিডার করা মানে আপনি এখন খরচ করতেছেন যখন বিলটা আসছে আপনি সেম টাকা পে করে দিচ্ছেন দেন দেয়ার ইজ নো স্ট্রেস বাট আপনি যদি এখানে ক্রেডিট থেকে ক্রেডিট ফেসিলিটি নিতে চান যে আমার পুরো টাকাটা ধরেন আমি ৩০,০০০ টাকা বাই করলাম ৫০০ টাকা দিয়ে আমি এটাকে স্টপ করে রাখলাম সো একটা টাইমে কিন্তু এই টাকাটা প্রেশার হয়ে যাবে আপনার মানে আয়ত্তের বাইরে যে এই টাকাটা একটা কম্পাইল হতে থাকবে দিয়ে টোটাল যে আপনার লিমিটটা থেকে যদি ২ লাখ টাকা হয় ২ লাখ টাকা হয়ে যাবে দেন এটা সেটেলমেন্টের যখন প্রেশার আসা শুরু হবে তখন আপনি হয়তো ওই টাকাটা আপনার হাতে নাই আপনি দিতে পারবেন না দেন ইট উইল কনভার্ট ইনটু এ লং টার্ম লোন দেন আপনাকে ওই ইনস্টলমেন্টটা ঠেলতে হবে সো আলটিমেটলি যেটা বলবো যে যদি আপনি ক্যাশ খুব ভালোভাবে ম্যানেজ করতে পারেন ফাইন্যান্স ম্যানেজ করতে পারেন দেন ইউ ক্যান মে ইউজ ক্রেডিট কার্ড বাট আমি আমার সাইড থেকে যদি কখনো রিকমেন্ড করি কাউকে আমি কখনোই বলবো না যে আপনি ক্রেডিট কার্ড ইউজ করেন রিস্কে যাওয়ার দরকার নেই ওকে থ্যাংক ইউ